আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এক গ্লাস পানি হবে? পিপাসা পেয়েছি তো। ভাই ইসমাইল, এক গ্লাস পানি দাও তো। লোকটা মনে হয় কোনো বিপদে পড়েছে, ওকে একটু সাহায্য করি। ভাই এই টাকাটা নেন, কিছু খায়েন। ভাই আমি ভিখারি না, আসলে আমার সৎ বড় ভাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, যার কারণে আমার আজকে এই অবস্থা। আচ্ছা, আমি যদি তোমাকে কোনো কাজ দেই তাহলে কি তুমি ইমানদারের সাথে করতে পারবে? হ্যাঁ ভাই, আমি তো এমনিতেও কোনো না কোনো কাজ খুঁজতেছি। আপনি যদি আমাকে একটা কাজ দেন তাহলে আমি সেটা ইমানদারির সাথে করব। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আমার দোকানে সেলসম্যান হিসেবে থেকে যাও। আর তাছাড়া আমার একজন সেলসম্যানের দরকারও আছে। ভাই চেনা নাই জানা নাই হুট করে একজনকে দোকানে রেখে দিবেন? আগে থেকে আমাদের দোকানের অনেক কাজ বেড়ে গেছে, আর তাছাড়া আমাদের একজন সেলসম্যানের দরকার। একে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, একে আমরা সেলসম্যান হিসেবে নেই, রাখলে অসুবিধাটা কোথায় আমাদের? ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করেন। আপনি তো আর আমার কথা শুনবেন না। ইসমাইল, এত চিন্তা করি না তো, যাও ওর জন্য ভালো কাপড় নিয়ে আসো। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর ভাই কোথায়? জাহাঙ্গীর ভাইকে দিয়ে তুমি কি করবা? তুমি তোমার কাজ করো, তুমি কাপড়টা নাও, পুরো দোকানটা পরিষ্কার করো। ঠিক আছে। কি খবর ইসমাইল? ও কাজ কেমন করছে? আপনি রাখছেন, দেখেন আপনি কেমন কাজ করে। সকাল থেকে তো এইভাবেই বসে আছে। আমি একটু বাইরে গেলাম, আপনি একটু দোকানটা সামলান। ঠিক আছে ইসমাইল, তুমি যাও, আমি এখন দোকানে বসতেছি। সাগর, জি ভাই বলেন। আমি নামাজে গেলাম, তুমি দোকানে থেকো, বাইরে কোথাও যেও না কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি নামাজে যান, আমি দোকানে আছি, কোথাও যাবো না। আর আপনি আসার পর আমি নামাজে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সাগর, যাও তুমি নামাজ পড়ে আসো। ভাই এস আর দোকান থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছিলাম, টাকাটা দেন। ও হ্যাঁ, টাকাটা দিচ্ছি। আরে টাকাগুলো তো আমি এখানেই গুনে রাখছিলাম। কি হয়েছে ভাই? আরে এখানে তো আমি টাকাগুলো গুনে রাখছিলাম, পাচ্ছি না কেন? কি বলতেছেন এসব? নতুন ছেলেটা কই? ও নামাজ পড়তে গেছে, 30 মিনিট হয়ে গেল, এখন আসেনি। এখন তো বুঝলেন কি জন্য নতুন ছেলে রাখতে নিষেধ করছিলাম। ও তো টাকাগুলো শুরু করে পালিয়ে গেছে। এখন কোথা থেকে এই টাকাগুলো দিবেন? ও আসলে আমি জিজ্ঞেস করতেছি, আর তাছাড়া আমার মনে হয় না যে ও টাকাগুলো নিচ্ছে। হ্যাঁ, ওই আসবে, সেই আশায় বসে থাকেন। কি হয়েছে ভাই? এই 2 দিন হলো দোকানে আসছিস, এর মধ্যে টাকা চুরি করছিস? টাকা কই রাখছিস বল? না ভাই, আমি তো কোনো
কোনো চুরি করি নাই। আপনি কি আমার কথাটা শুনেন? কি শুনবো তোর কথা? টাকা করেছে সেটা বল। চোর কোথাকার? ইসমাইল, এত রাগারাগি করিও না, আগে ওর কথাটা শোনো, ও কি বলে। ভাই আপনি তো টাকাগুলো উপরে রেখে গেছিলেন, তো আমি যখন ওখানে বসি হঠাৎ করে টাকাগুলো আমার চোখে পড়ে, তাই আমি ভাবলাম টাকাগুলো সেফ একটা জায়গায় রাখি যাতে চুরি না হয়ে যায়। এজন্য ভাই আমি টাকাগুলো এখানে রেখে দিয়েছি। ভাই দেখেন তো ভিতরে টাকা আছে নাকি। ইসমাইল, এই তো এখানে টাকা। আমি প্রথমেই বলছিলাম, আমার মন বলছে ও চুরি করেনি। আসলে কারো চেহারা পোশাক দেখে জাজ করাটা ঠিক না। আমরা মানুষ, কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ব নেই। আমরা সবসময় অন্যকে সন্দেহের চোখে দেখি, যেটা আসলে ঠিক না। ইসমাইল, এটা তোমার জন্য একটা শিক্ষা। সাগর ভাই, আমি তো আপনাকে না বুঝে অনেক কথা বলে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। তোমার ভাই তো তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আসিয়া থেকে আমরা তোমার ভাই। ইসমাইল, তুমি ঠিকই বলেছো, আজকে থেকে আমরা 3 ভাই।